বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত মাল্টি সকেট নিয়ে। আমরা মার্কেট থেকে একটা মাল্টি সকেট 200, 300 বা 400 টাকা দিয়ে ক্রয় করি, কিন্তু এটা বেশি দিন লাস্টিং করে না, নষ্ট হয়ে যায়। তাই আমরা যদি মার্কেট থেকে না কিনে নিজেরাই ঘরে বসে এরকম একটি মাল্টি সকেট বানিয়ে নেই, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়। বন্ধুরা, এক্ষেত্রে লাস্টিংও করবে অনেক বেশি এবং আপনি আপনার প্রয়োজন মতে তার এবং সকেট ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। বন্ধুরা, এখানে আমি 5 হোলের একটি বোর্ড নিয়েছি সুইচ, সকেট, ইন্ডিকেটর এবং প্রয়োজন মতো তার। আপনারা চাইলে সুইচ এবং ইন্ডিকেটর দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের বিষয়। আর আপনারা যখন মাল্টি সকেটটি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনারা 1 হোলের বোর্ড দিয়েও তৈরি করতে পারেন। আপনাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবেন। আমার যেহেতু 3টা সকেটের প্রয়োজন, আমি 3টা সকেট নিয়েছি। আর এটার নিরাপত্তার জন্য একটি ইন্ডিকেটর আর একটি সুইচ ব্যবহার করেছি। আমি প্রথমে বোর্ডটি দেখুন খুলে নিলাম। বোর্ডটি খোলার পরে এখন এখানে যে সুইচ, ইন্ডিকেটর এবং সকেটগুলো আছে, এগুলো আমার প্রয়োজন মতে আমি যে পাশে ইউজ করব ঠিক সেইভাবে লাগিয়ে নেব। দেখেন, আমি খুলে একটি একটি করে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে একটা সুইচ দেব, যেটি দিয়ে এই মাল্টি সকেটটি অন অফ করা যাবে। এরপর আমি ইন্ডিকেটরটি ব্যবহার করব। এরপরে আমি 3টি সকেট ব্যবহার করব। দেখুন, আমি সুইচ, ইন্ডিকেটর এবং সকেটগুলো পর্যায়ক্রমে লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, প্রথম সুইচটা যেভাবে লাগিয়েছি বাকি সুইচগুলো ঠিক একইভাবে লাগাতে হবে। আমি লাগিয়ে নিচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে ভিডিওটা যেন লং না হয়, আপনারা যেন ধৈর্য হারা না হন, সেজন্য আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে সুইচগুলো লাগিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক সেমভাবে সুইচ, সকেট এবং ইন্ডিকেটরগুলো এইভাবে লাগিয়ে নেবেন। এরপরে যে কানেকশনগুলো দিতে হবে, এই কানেকশনগুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু সুইচ, সকেট এবং ইন্ডিকেটর লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার কানেকশন দেওয়ার পালা। তো ভিউয়ার্স, আমাদের এরকম একটি ওয়্যার নিতে হবে এবং এই ওয়্যারটির সাহায্যে 3টি সকেট, ইন্ডিকেটর এবং সুইচের আউটপুট লাইনে কানেকশন দিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের কিন্তু এক পাশের কানেকশন দেওয়া সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা অপর পাশের যে কানেকশনটা আছে, সেই কানেকশনটা কিন্তু আমরা এখন দিয়ে নেব। সেমভাবে অন্য আরেকটি ওয়্যার নিয়ে 3টি সকেট এবং ইন্ডিকেটরের অপর প্রান্তে কানেকশন দিয়ে নেব এবং স্ক্রুগুলো খুব শক্তভাবে টাইট দিয়ে নেব, যাতে সহজে খুলে না যায়। এসি ইনপুটের লাইন দুটি বোর্ডে ভালোভাবে ঢুকিয়ে নেবেন এবং সুন্দরভাবে একটি গিট দিয়ে নেবেন, যাতে সহজে খুলে না যায়। ভিউয়ার্স, দেখেন আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবেই দিবেন, তাহলে দেখেন বাহির থেকে টানলেও কানেকশনগুলো খুলবে না। এখানে পজিটিভ ওয়্যারটি সুইচের অপর প্রান্তে দিয়ে দিতে হবে আর নেগেটিভটি দিতে হবে ইন্ডিকেটরের অপর প্রান্তে। তাহলেই ব্যাস তৈরি হয়ে গেল মাল্টি সকেট। কিন্তু এখানে একটি জিনিস বলার থাকে, যেটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ। আমি যেটা বললাম এটা আসলে নেগেটিভ পজিটিভ বলতে এখানে কিচ্ছু নেই, কারণ আপনি যখন 2 পিন লাগাবেন তখন কিন্তু কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ এখানে কোনো চিহ্ন থাকবে না। সেক্ষেত্রে অনেক সময় কালো যে তারটা এটা পজিটিভ হবে, আবার অনেক সময় লাল তারটা পজিটিভ হবে। সেই ক্ষেত্রে আপনারা কালো এবং লাল যে কোনোটায় লাগালেই চলবে। মেইন থিম হচ্ছে আপনার, আমি যেভাবে আপনাদের দেখালাম ঠিক সেভাবে করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের প্রস্তুত হয়ে যাবে একটি মাল্টি সকেট। বোর্ডের 4 কোণায় 4টি স্ক্রু সুন্দরভাবে স্ক্রুড্রাইভারের সাহায্যে লাগিয়ে নিতে হবে, বোর্ডটি যাতে খুলে না যায়। তো ভিউয়ার্স, মাল্টি সকেটের যে ওয়্যার রয়েছে, এই ওয়্যারটা আপনারা যতটুকু খুশি ততটুকু লম্বা করতে পারেন অথবা খাটোও করতে পারেন, এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করবেন। তো ওয়্যারের একটি প্রান্ত কিন্তু আমরা মাল্টি সকেটের ভিতরে দিয়ে দিয়েছি এবং অপর প্রান্তটা যেখান থেকে কারেন্ট বা বিদ্যুৎ আপনার মাল্টি সকেটে আসবে সেই প্রান্তে লাগাইতে হবে, অপর প্রান্তে লাগাইতে হবে। সেক্ষেত্রে কিন্তু দেখেন আমরা কিন্তু লাগিয়ে নিলাম। দেখেন আমাদের মাল্টি সকেটটা কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে।
এখন আমরা চেক করব, দেখব এখানে কারেন্ট আসে কিনা। দেখেন মাল্টি সকেটে কিন্তু আমাদের বিদ্যুৎ চলে এসেছে। এই সুইচটার মাধ্যমে অফ অন হয় কিনা তাও কিন্তু আমরা এই যে চেক করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মাল্টি সকেট। এই মাল্টি সকেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং এটি 2-3 বছরের ভিতরে কিন্তু কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয়, এটা সমস্যা হওয়ার ভিতরে একটা জিনিসই আছে, এই যে এই পাতিগুলো নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু এটা আবার চেঞ্জ করে দিতে পারবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের নতুন কেনার কোনো প্রয়োজন নাই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।